বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা, শাপলাকলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে সেসব জানানো হয়েছে, তারপরেও এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। বিএনপি মনে করে এটি উদ্দেশ্যমূলক, ইচ্ছাকৃত দৈব ঘটনা নয়। আপনাদের কাছে কি মনে হয়, এই অভিযোগের কোনো ভিত্তি আছে কিনা, কিংবা যে আমি আপনার এই প্রশ্ন আসে তার আগে আমরা বিশ্বাস করি মারুফের সাথে আমরা মুখে মিলিয়ে কথা এটা বলতে চাই যে আমাদের যে ওয়ান বক্স যে নীতি, এই নীতিতে বলবৎ থাকবে ইনশাল্লাহ। এটা দান্দিকতার মধ্যে আমাদের এ ভাই বলেছিল যে দান্দিকতার মধ্যে নতুন কিছু থাকবে, দ্বন্দ্ব থাকবেই, দ্বন্দ্বের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন যে কোনো জোট দুইটি কারণে হয়, একটা হচ্ছে আদর্শ জোট, আরেকটা হচ্ছে প্রয়োজন জোট। ইসলামপন্থী যারা আছে তারা হচ্ছে আদর্শিক জোটে আছে এবং প্রয়োজনে এনসিপির সাথে এবং এবি পার্টির সাথে যেটা, এটা হচ্ছে প্রয়োজনের জোট। যেহেতু এনসিপির যারা কর্ণধার আছে, মূল সারির যারা আছে, তারা নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে। তো সুতরাং এই 8 দলীয় জোট বা 11 দলীয় জোট তারা হচ্ছে এনসিপি কে জুলাইয়ের যে আন্দোলন, যে অভ্যুত্থানকে সম্মান দিয়েছে, তাদেরকে সেলুট জানানোর জন্য এবং তাদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। তারপরে পেপার আসলে এটা আমার কাছে খুব সিলি বিষয় মনে হয়। আপনি দেখেন একটা ব্যালট পেপারে আপনি দেখেছেন যে আমাদের নির্বাচন কমিশনও বলেছে যে বর্ণমালাগুলোর যে L5 বলি আমরা, বর্ণমালা ধারাবাহিকতা এইভাবে আসছে। আপনি দেখেন এই আপনার ধানের শীষ তো আর আদি না, আদি আনারস আসে, এমন না যে আয়ের জায়গায় দাঁড়িপাল্লা চলে আসছে, আয়ের জায়গায় হাত পাকা চলে আসছে, এটা তো এমন না। এই সিরিয়ালি দয়ের জায়গায় দাঁড়িপাল্লা আসছে, এরপরে দয়ের পরে ধ আসে, এটা ধানের শীষ আসছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ধানের শীষটা পরের লাইনে আসলেও তো হতো। আপনি দেখেন এখানে মোট 6টা লাইন আছে এবং নিচের দিক থেকে 14টা লাইন আছে। এটা A4 একটা সাইজের একটা ব্যালেট, পোস্টাল ব্যালেট। তাহলে আপনি যদি এই 6টা লাইনের জায়গায় 7টা লাইন করে এই ধানের শীষকে যদি উপরে নিতে চান, তাহলে ব্যালেট পেপারটা 4-5, কারণ প্রত্যেকটা অক্ষরে 4-5টা করে দল আছে, তাহলে ব্যালেটটা অর্ধেক ফাঁকা থাকবে। সুতরাং এটাকে আর আরেকটা জিনিস মানে আমার কাছে খুব মনে হয় যে শুরুতে থাকলে আমার মনে হয় তাহলে আনারস সবার সবচেয়ে বেশি ভোট পাওয়ার কথা। কারণ একটা জাতীয় নির্বাচনে মানুষ যখন ভোট দিতে যাবে তখন সে এই যে এটা এমন না যে আমরা যখন এমসিইউ পরীক্ষা দিতে যেতাম। কিন্তু আল মামুন রাসেল, বাহরাইন এবং ওমানের ঘটনা কি আপনার জানা আছে? একসঙ্গে অনেকগুলো ব্যালট পেপার এক ঠিকানায় যাওয়া, এসব নিয়েও প্রশ্ন উঠছে, সেটাও কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে? কোনটা বাহরাইন কিংবা ওমানে একসঙ্গে এক ঠিকানায় 200-এরও বেশি ব্যালট পেপার পৌঁছে আমি সেটিও আসি। তার মানে এটা যে এমসিকিউ না যে আমি শুরুতে যেহেতু প্রিপারেশন নাই আমি শুরুতে ক ক ক করে সবগুলো দিয়ে দিলাম, এটা এমন না। যে একটা মানুষ যখন ভোট দিতে যাবে তখন সে অবশ্যই যাকে ধানের শীষ দিবে, সে ধানের শীষ যে প্রান্তে থাকুক তাকে ধানের শীষে গিয়ে ভোট দিয়ে আসবে। যখন দাঁড়িপাল্লা দিবে বা হাত পাকা দিবে তখন হাত পাকা যেখানে আছে সেখানে গিয়েই ভোটটা দিয়ে আসবে। তো সুতরাং আগে আছে নাকি পরে আছে এটা আমার কাছে সিলি বিষয় মনে হয়। তারপরে আপনি দেখেন আরেকটি প্রশ্ন করলেন আপনি, বাহরাইনের যে ব্যালট পেপারটা, এটা নির্বাচন কমিশন অলরেডি ব্যাখ্যা দিয়েছে। আপনি জানেন এই প্রক্রিয়াটা মানুষ জানে না যে ব্যালট পেপারে ভোটটা কিভাবে দেয়, এই যে পোস্টাল ব্যালট পেপারে ভোটটা কিভাবে দেয়। নির্বাচন কমিশনের ব্যাখ্যাটা কি একটু বলবেন? চিঠি যাওয়ার আগে একটা অ্যাপস আছে, একটা পোস্টাল একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনি আপনার নাম্বার, আপনার কিউআর কোড এবং এনআইডি দিয়ে আপনি হচ্ছে সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর নির্বাচন কমিশন বলেছে যে সেটা সেই দেশের পোস্টাল অফিস তদন্ত করে দেখবে যে এক ঠিকানায় কিভাবে গেল। আপনার কাছে নির্বাচন কমিশনের ব্যাখ্যাটা? আমি এটা একটু আসি। তাহলে দেখেন আপনি যখন এই একটা ভোট যখন শুধুমাত্র একটা ব্যালট পেপারে দিলে হবে না, আপনাকে যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে একটা মানুষ। তার মানে এই যে অ্যাপসটা আপনার মোবাইল শুধু ডাউনলোড করা, আপনার নাম্বার দিয়ে এই রেজিস্ট্রেশন করা। তো শুধু আপনি চাইলে অন্য কেউ চাইলে এখানে ভোট দিতে পারবে না। তো সুতরাং সেখানে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু এখানে ঠিকানা দেওয়ার অ্যাপসের মধ্যে ঠিকানা দিতে হয়, সেই ঠিকানাটা একটা কমন ঠিকানা, তারা যেহেতু এক এলাকা অনেকে থাকে একটা কমন ঠিকানা তারা দিয়েছে, একটা বক্সের মতো আর কি, চিঠির বক্সের মতো। সেখান থেকে সবগুলো নিয়ে প্রত্যেকের আপনি দেখেছেন যে ভিডিওটা দেখেছেন, ভিডিওটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না যে
চিঠি খোলা হয়েছে, খুলে দাঁড়িপাল্লাতে ভোট দিচ্ছে, হাত পাকাতে ভোট দিচ্ছে, এমন কিছু না, এটা চিঠি দেখা গিয়েছে। তো সুতরাং এটাকে সামনে নিয়ে এসে নতুন করে একটা ইস্যু বানানো আমার কাছে মনে হচ্ছে এটাও একটা সিলি বিষয়। কারণ এখানে সুযোগ নেই শুধু ব্যালট পেপারে স্বাক্ষর দিলে ভোট দেওয়া যাবে না, কারণ আপনার অ্যাপস এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হবে, স্ক্যান করে তারপর আপনাকে ভোট দিতে হবে। আপনি শুধুমাত্র ব্যালট পেপারে একটা টিক মার্ক দিয়ে দিলেন, তাহলে আপনার ভোটটা কখনো নিশ্চিত করা যাবে না। তো সুতরাং এই বিষয়গুলো আমার কাছে বিএনপির মতো একটা বড় দলের কাছে এই ছোট ছোট বিষয়গুলো উত্থাপন করা, যে তাদের নিচে আছে নাকি মাঝখানে আছে নাকি উপরে আছে, তারপরে ব্যালট পেপার পাওয়া গেছে অনেকগুলো, এগুলো আমার কাছে খুবই সিলিময় বিষয় মনে হয়েছে।